সকাল বন্ধুরা, লাইফ অফ বকুলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো, তাই তো? তো ঠান্ডা তো প্রচণ্ড, তো ঠান্ডা হলেও সব কাজই তো আমাদের করতে হয়, বলো? কোনো কাজ তো না করলে হবে না। দেখো এইসব জামা কাপড়গুলো সব পরে আছে, এগুলো ভিজিয়ে দিই, দিয়ে নিচে গিয়েই আবার টিফিনের ব্যবস্থা করতে হবে। তো এই দেখো, আর শুরু থেকেই তো ক্যামেরা অন হয়নি, একটু ভেজ পকোড়া করছি। বোম্বা খাবে, মুড়ি খাবে, ভেজ পকোড়া মুড়ি, আমিও তাই খাবো। তো ওই আর কি, সব একটু কফির পাতা, মানে বাঁধাকপির পাতা, ফুলকপি, বিনস, গাজর যা ছিল সব কিছুকে একটু গ্রেট করে আর বেসন দিয়ে আর চাল গুঁড়ো দিয়ে চটকে চটকে এটাকে ভাজা হবে আর কি, পকোড়া করা হবে, ভেজ পকোড়া, বুঝলে? তো এই শীতকালে ভেজ পকোড়া খেতে তো ভালোই লাগে। ঠান্ডা মানে সব রকমের সবজি তো শীতকালেই পাওয়া যায়, সব সময় তো আর সব সবজি পাওয়া যায় না, ওই জন্যে শীতকালে ভেজ পকোড়াটা আমার একটু বেশি বেশি হয়ও। তো চলো, ওইদিকে কড়াও রেডি হয়ে গেছে। দেখো এদিকে বোম্পার মুড়ি রেডি হয়ে গেছে, ওকে আগে 4টে পকোড়া দিয়ে আগে খেতে দিয়ে দিই। বোধহয় ছাদে বসে আছে নাকি নিচে আছে, একবার আওয়াজ দিয়ে দেখি। কি গো, তুমি কোথায়? দেখি, দিয়ে আসি ওকে। আজকে কতদিন পরে একটু রোদ উঠলো, বাপরে! অবশ্য এখন অনেকটা বেলা, খুব ভালো রোদ্দুর উঠেছে। হ্যাঁ খুব ভালো, তবে রাত্রে মানে রোদ্দুর ওঠার জন্য রাত্রে ঠান্ডা পড়বে খুব। সে সবই হবে, মানে এদিকে রোদ তো ওদিকে রাত্রে ঠান্ডা পড়বে বেশি। দিনের বেলা যদি ভালো রোদ্দুর হয়, রাত্রিবেলা ঠান্ডা পড়বে। তো নিয়ে আমার সকালে তো মেশিন চালিয়েছিলাম, ভয়ে ভয়ে চালিয়েছিলাম, ভাবলাম যে বোধহয় শুকোবে না আজকে, এত তো কাচ্ছি। তো যাক, একটু বেলাতে, একদম সকালটাতে অবশ্য মেঘলাই ছিল, একটু বেলাতে রোদ উঠলো, যাক সব শুকিয়েও গেছে। আর ওইগুলো কবে থেকে আমার ভালো করে শুকোয়নি, সর্ষেগুলো মানে আধ শুকনো হয়ে আর রাখা ছিল, ওই জন্য আজকে আবার একবার দিয়ে দিলাম যে ভালো করে শুকিয়ে যাবে বলে। যাক, একটু বেশ রোদ উঠেছে। এখন অবশ্য 12:30 বাজে, একটু রোদে পিঠ দিয়ে আরাম করে নিয়ে আবার নিচে যাব। দেখো এখানে ছাদে বসে আছি, আর আরেকজনকে এলো, দেখো ওদিকে সব মেলা আছে, সর্ষে ভুট্টা সেগুলো খেতে এসেছে। আর আর দেখো থালায় হাত দিচ্ছে না, বাইরে যেগুলো পড়েছে সেগুলোই খাচ্ছে। হ্যাঁ, কিন্তু ভয় পাচ্ছে না, কিন্তু এত কাছে বসে আছি। বাকুম বাকুম পায়রা তোদের রকম সকম দেখে, একটু আস্তে আস্তে এগোচ্ছে। হ্যাঁ, ভয়টা ভাঙছে, দেখছি কিছু করছে না, শুধু ছবি তুলছে। ওকে বুঝতে পারছে যে ওর ছবি তুলছি। যেগুলো পড়ে আছে আশেপাশে ছাদের মধ্যে, যেগুলো পড়ে আছে সেগুলোই খাচ্ছে। কিন্তু দেখো, বোম্পা একটু ভুট্টা নিয়ে ছিটিয়ে দিল, দুটো খেলো, খেয়ে পালালো। চলো, অনেকটা বেজে গেছে, এবার নিচে যাই, গিয়ে দুপুরের খাবার দাবার সবটা রেডি। দেখো এতক্ষণে সব রেডি হলো, এবারে আজকের যা স্পেশাল খাবার বনেছে না, মানে ঠান্ডার দিনে এটার থেকে ভালো খাবার আর কিছু হয় না। তোমরা দেখো আজকে কি স্পেশাল খাবার আমাদের হয়েছে। লাঞ্চ টাইম, ঠান্ডা ঠান্ডার দিনে লাঞ্চ টাইম, চলে এসো। কি গো, এসো, এর থেকে ভালো লাঞ্চ ঠান্ডায় আর কিচ্ছু হয় না। এর থেকে ভালো লাঞ্চ আর ঠান্ডায় হয় কিছু? কিচ্ছু হয় না।
বাপরে, ঘিটা একদম শক্ত হয়ে গেছে জমে। দুটো লঙ্কা নিয়েছে দেখো। দেখো, ওদিকে ডাল সেদ্ধ, এদিকে আলু আছে, আলু সেদ্ধ আছে। দেখি লঙ্কাটা মাখছে, দেখো কাঁচা লঙ্কাটা। ডালে তেল তেল দেওয়া আছে, ঘি দিলাম, নুন আর ডিম সেদ্ধ। এর থেকে আর এই ফ্যান ভাত, এই ঠান্ডায় এর থেকে ভালো লাঞ্চ আর কিছু হয়? কি গো, ধোঁয়া উঠছে। এর থেকে ভালো লাঞ্চ কিছু হয়? একদম না, কিছু নেই। আর কিছু হয় না। আর একটা কথা বলে দিই, আরেকজন বসে আছে আজকে চান করেনি জানো। ওয়েদারে চান করা যায়? এটা ওয়েদারে চান করা যায় না, আমি কিন্তু করেছি। যাই হোক, এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। আলু ভাতে দেওয়া আছে আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, ডিম সেদ্ধ আর ফ্যান ভাত। থেকে ভালো খাবার আর কিছু হয় না। তুমি তেল নেবে নাকি আলু ভাতেতে? না। নেবে সর্ষের তেল? দাও একটু। আর তার উপরে আবার গাছের লঙ্কা, একদম গরম গরম। চলো খেয়ে নিই। ইভিনিং ইভিনিং, গুড ইভিনিং। কি ঠান্ডা, কি ঠান্ডা। একটু পার্লারে গেছিলাম, ফেসিয়াল করে এলাম। কালকে বিয়ে বাড়ি না, কালকে একটা বিয়ে বাড়ি, আবার একটা বিয়ে বাড়ি হচ্ছে ফেব্রুয়ারি 2 তারিখে, দুটো বিয়ে বাড়ি। তো ওই জন্যে এই ঘুরে এলাম। আর বাইরে বেরোলেই তো এখন খুব ঠান্ডা লাগছে, ওই জন্যে এসে একটু চা করলাম। এখনো সন্ধে দিইনি, এই 6টা বাজে। এই চা খেয়ে নিই, নিয়ে সন্ধে দেবো। এই দেখো, খুব ঠান্ডা। আদা দিয়ে চা হচ্ছে, আদা দিয়ে। আবার আসলে একবারেই বেরিয়েছিলাম, দুপুরবেলায় বেরোলাম। বেরিয়ে প্রথমে গেলাম শাড়ির দোকানে, মানে বুম্পাও গেছিলো, আমি আর বুম্পা মিলে শাড়ির দোকানে গেলাম। গিয়ে দুটো শাড়ি কেনা হলো, দুটো বিয়ে বাড়িতে দুটো শাড়ি। শাড়ি দুটো কিনে ওদিকে বুম্পা চলে এলো বাড়ি, আর আমি পার্লারে ঢুকলাম। এই আর কি। এসে একটু আগে এলাম, এই 10-15 মিনিট আগে এলাম। এসে মুখ হাত মানে হাত পা ধুলাম, একটু ধুয়ে চা হচ্ছে। আমি বললাম যে খুব ঠান্ডা লাগছে, আগে চা খাই, খেয়ে তারপরে সন্ধে দেবো। এমনি ফেসিয়াল খুব একটা আমি করি না, বাড়িতেই মোটামুটি যত্ন করি, নিজের স্কিনের যত্ন আমি বাড়িতেই করি। তাহলেও মাঝে মাঝে একটু না গেলেও তো হয় না। ওদের যে স্কিনের ম্যাসাজের স্টাইলগুলো, সেগুলো তো আমরা নিজেরা পারি না। চলো, এই বিস্কুট খাবে নাকি? দাও, বিস্কুটও খাবে। চলো চাটা খেয়ে নিই, নিয়ে সন্ধে দেবো। তারপরে এখন আবার রাত্রের খাবার দাবার সবই হবে। দেখো চা হয়ে গেছে। এখন সন্ধে টন্ধে তো দেওয়া হলো। ওদিকে শেষদি ফোন করেছিল, ও আজকে দুধ পিঠে করবে, তাই আমাকে বলল তুই শুদ্ধ চলে আয়, একসঙ্গে বানানো হবে। তো আমি এখন বোম্পাকে খেতে দিচ্ছি। 2 পিস ব্রেড সেকে দিলাম, একটু গোলমরিচ চিনি দিয়ে
ব্রেডটা দিয়ে 1 কাপ কফি করে দিয়ে আর আমি এখন দিদির বাড়ি যাব। দিদির বাড়ি থেকে পিঠে টিঠে সব বানাই, বানিয়ে পিঠের ভাগ নিয়ে বাড়ি এসে পেটে খাওয়া হবে আর কি। পিঠে করে পেটে খেতে হবে তো। তো পম্পাকে 2 পিস পাউরুটি দিলাম আর তার সঙ্গে একটু চিড়ে বাদাম ভাজা দিলাম। শুধু পাউরুটিটা তো ভালো লাগে না বলো, একটু চিড়ে বাদাম ভাজাও দিলাম। নিয়ে এবারে যাব, মানে কফি করে দিয়ে তারপরে যাব দিদির বাড়ি। দেখো দিদির বাড়িতে তো এসে গেছি। এই মানে চালটা পুরো ফুটন্ত গরম জলে চাল গুঁড়োটা দিয়ে খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখেছিল। এখন ঠান্ডা হয়ে গেছে, এবারে চাল গুঁড়োটাকে আটার মতন করে মাখা হচ্ছে। দিদি আর কি আমাকে বললো, জানো, এই আমাকে কিন্তু একদম দেখাবি না, আমার পুরো চুল ফুল উস্কো খুস্কো হয়ে আছে, তুই আমাকে একদম দেখাবি না। আমরা ঠিক আছে তাই হবে, চল, তোকে না দেখিয়েই পিঠে হবে। দেখো এবারে ছোট্ট ছোট্ট করে ভেতরে ক্ষীর দিয়ে আর ওই মানে পিঠেগুলো বানানো হচ্ছে আর কি, মানে ছোট্ট ছোট্ট করে বানানো হচ্ছে। এবারে ওদিকে দুধ ফুটবে, দুধের মধ্যে পিঠেগুলো সব ফেলে দেওয়া হবে, তাই তো রে শেষদি? তো শেষদি আজকে একদম দেখানো যাবে না ওকে, ও কথাও বলবে না, ও আজকে কিছু করবে না, শুধু পিঠে বানাবে আর আমি খাবো, আমরা খাবো, বুঝলে? শেষদি পিঠে বানাবে আর আমরা খাবো। বলছে আমার একদম উস্কো খুস্কো হয়ে আছি, মুখ চোখ শুকনো শুকনো লাগছে আমার, আজকে আর আমাকে একদম দেখাবি না। বললাম ঠিক আছে তাই হবে, তোকে আজকে না দেখিয়েই পিঠেটাকে তো দেখায়, পিঠে করাটাকে তো দেখায়। দেখো ছোট ছোট কত্তগুলো হয়ে গেছে, আরও কয়েকটা হয়ে যাবে। দিয়ে ওদিকে এদিকে দুধ ফুটছে আর আমি তো একবার একটু কফি খেয়ে এসেছি। শেষদি অবশ্য বললো পিঠেটা একটু শুরু করে তোকে আবার কফি করে দিচ্ছি। বাহ, অনেকগুলো হয়ে গেছে, দেখতে দেখতে কতগুলো হলো রে। চলো এদিকে দুধ ফুটছে এতে গ্যাসে, মানে ওভেনে আর কি, কী বলে তোমার, ইন্ডাকশানে। যারা উনি ওই দিকটায় যায়, ওই দিকটা থেকে গেলে ছবিটা ভালো উঠবে। আরও বাকি ছিল তোর? আরও কয়েকটা বাকি ছিল বানাতে। চলো ওইদিকে দুধ, আমি ওই দিকটায় যাই, দাঁড়াও ক্যামেরাটা ওই দিকটায় নিয়ে যাই, তাহলে ভালো দেখা যাবে কেমন দুধটা ফুটছে। দেখো এদিকে দুধ ফুটছে পুরো, এটাতে শুধু দুধ, এখনও চিনি বা কিছু দেওয়া হয়নি। আর ওদিকে পিঠেগুলো সব বানানো হয়ে গেছে। আর এই খেজুর গুড়টা পুরো দিয়ে হবে আর কি, মানে চিনি দেওয়া হবে না, পুরো খেজুর গুড়ই দেওয়া হবে। আর দুধটা পুরো ফুটে গেছে, এর মধ্যে পিঠেগুলো সব ফেলে দেওয়া হবে। আর তোমরা আগে দেখেছো না আমি চুষি পিঠে বানিয়েছিলাম, সেই চুষি পিঠের চালটাও মানে চুষি পিঠের চালের যে আটা দিয়ে করেছিলাম, সেটাও এই সেমভাবেই আমি করেছিলাম আর কি। ওই গরম জলে, ফুটন্ত গরম জলে চালের আটা দিয়ে খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে তারপরে মেখেছিলাম। দেখো পরপর শেষদি এখন ফেলে দিচ্ছে পিঠেগুলো দুধের মধ্যে। দুধ পিঠে, দুধ পুলি, এটাকে দুধ পুলি বলে তো, তাই না শেষদি? এটা দুধ পুলি বলে না? তো দুধ পুলিও বলে এটাকে, দুধ পিঠে, দুধ পুলি সবটাই বলে। অবশ্য যে যেমন, কেউ কেউ আরও অনেক ছোট ছোটও বানাতে পারে। আমাদের এই যা হয়েছে তাই ভালো, বল। চলো এদিকে, আর গুড়টা কখন দিবি? এটা ফুটলে? ও আচ্ছা ঠিক আছে, এটা একটু ফুটে গেলে, এটা যখন নরম হয়ে যাবে পিঠেগুলো, তখন গুড়টা দেওয়া হবে। এবারে গুড়টা দিয়ে দেওয়া হবে নাকি? আরে পুরো গুড়টা দিবি শেষদি? পুরোটাই লাগবে বাবা, পুরোটাই লাগবে। চল, তবে খেজুর পায়েসে বা পিঠেতে পাটালি গুড় দেওয়াই ভালো, নলেন গুড় দেওয়ার থেকে। নলেন গুড় দিলে অনেক সময় ফেটে যায় দুধটা আর কি, কিন্তু পাটালি দিলে দুধটা ফাটে না। দেখো এবারে ফুটছে, এই হয়ে গেল। এবারে আমরা একটু জমিয়ে বসে গল্প করব, করে 1 কাপ করে কফি খেয়ে তারপরে বাড়ি ফিরে যাব। বাহ, অবশ্যই একটা ডাব্বা ভর্তি আমি সঙ্গে নিয়ে যাব। 10টা বাজে, এই মাত্র এলাম দিদির বাড়ি থেকে। ওই পিঠে টিঠে সব হলো, এই পিঠে নিয়ে এসেছি, এটা খাবার সময় খাবো। আর এদিকে আমার কালকে ফুলকপি তরকারি করেছিলাম, রাখা আছে, এটা কাজে লেগে যাবে। আটাটাও মাখা আছে, কালকেরই মেখে রাখা ছিল, এটাই এখন রুটি হবে। চলো বাপরে, মানে গেলে তো গল্প করে করে দেরি তো হয়েই যায় না। আর
ওই যেতে যেতেও আমার 8টা বেজে গেছিলো। তবে তোমাদের আজকে যা শাড়িগুলো কিনলাম সেগুলো তো তোমাদের দেখানো হয়নি, আমি নেক্সট ব্লগে তোমাদের দেখিয়ে দেবো। হ্যাঁ, শাড়িগুলো কেমন শাড়ি কিনলাম, কী শাড়ি কিনলাম সেটা দেখিয়ে দেবো। ঠিক আছে, চলো আটা চাকরি সব বার করি। মানে ঠান্ডায় এমনিতেই হাত পাগুলো যেন নড়ছে না, মানে কালকে মেখে আর এই এমনি রেখে দিয়েছিলাম। এটাকে আজকে একটু ভালো করে গোল্লা পাকিয়ে নিতে হবে, লেচিটা পাকাতে হবে, কালকে তো পাকানো ছিল না। 5টা করে কি আটা মাখা যায় বলো? 5টা রুটির জন্যে, 5টা রুটির আটা জন্যে বেশি হয়েই যায়, মানে মাপতে গিয়ে 10টাই হয়ে যায়। 5টা কোনো দিন হয় না, 10-12টাই হয়ে যায়। আজকেও কি আবার একসাথে 2টো রুটি বেলবো নাকি? হ্যাঁ, দুটো রুটি দেখছো তো একসাথে। তবে ভালো, রুটিগুলো খারাপ হয় না, ঠিক রুটি হয়। দুটো একসাথে বেললেও রুটি ঠিকই হয়, মানে মোটা পাতলা বা এরকম কিছু হয় না। বোধহয় বাবান ফোন করেছে। এই বাবান ফোন করেছে, একটু ধরবে? আমি রুটিটা আটা রুটি বেলছি, একটু ফোনটা ধরো। বাবানই হবে। এই যে টেবিলে বাবা না, বাবা রুমালি রুটি নিয়ে আসছে। আমি রুটি বেলছি আর তুই রুমালি রুটি নিয়ে আসছিস। রুটি করছে, নিয়ে আয় রুমালি রুটি নিয়ে আয়, কপি তরকারি দিয়ে রুমালি রুটি খাওয়া হবে। হ্যাঁ, আচ্ছা, ও কাল তো তোর অফিস আবার? কাল থেকে আবার অফিস। হ্যাঁ, ঠান্ডা নেই, একদম ঠান্ডা নেই বাবু এখানে? খুব ঠান্ডা রে এখানে, খুব ঠান্ডা। দেখো পিঠেটা একটু গরম করে নিলাম, ঠান্ডায় তো গরম ছাড়া খাওয়া যাবে না। কি গো, কফি তরকারিটা কেমন হয়েছে বলো? কালকে রেঁধেছি জানো বন্ধুরা, তোমাদেরকে তো দেখাইনি, আমি অফ ক্যামেরায় করেছি। আমি একদিন সেম প্রসেসে করব, খুব ভালো হয়েছে। অবশ্য কফিটা খুব কম ছিল, অল্প কফি ছিল, হাফ কফি ছিল আর কি। এই বাবাই রুটিটা এরকম কেন হয়ে গেছে? চালুটা খুব গরম ছিল। ও ঠিক আছে, ও রুটি সেকে দিয়েছে, আমি বেলছিলাম আর ও সেকে দিয়েছে। বাবানের ফোন এলো, নিয়ে আমি ফোনে কথা বলতে লাগলাম, ও আমি রুটি বেলে দিয়ে চলে এলাম, ও সেকে দিল, তাই তো? রুটি আমি প্রায় সেকি বাবা, প্রায় সেকে, বলতে পারবে না তোমরা। সেই নিয়ে কপি তরকারিটা খুব ভালো হয়েছে, অল্প আলু দিয়ে করেছি, কিন্তু আমি করে একদিন দেবো এই কপি তরকারিটা। কি সুন্দর হয়েছে, ছোট ছোট দুধ পিঠে। তো বন্ধুরা, এই সঙ্গে আজকে আমি আমার ব্লগটাও শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থাকো বন্ধুরা, খুশি খুশি থাকো, নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দের দিন কাটাও। আর অবশ্যই আমার সাথেও থেকো, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা, ততক্ষণের জন্যে গুড নাইট।